পঞ্চশোর্ধ্ব ব্যক্তিদের জন্য হাঁটাচলা করা একদম একটা বলা যেতে পারে অন্যতম ব্যায়াম। চিকিৎসকরা হৃদযন্ত্র এবং মস্তিষ্কের স্বাস্থ্য, রক্তের শর্করার পরিমাণকে নিয়ন্ত্রিত রাখতে, এমনকি দীর্ঘায়ুর জন্যও কিন্তু এই হাঁটার পরামর্শ দিয়ে থাকে। কিন্তু এখানে একটা আশ্চর্যজনক ব্যাপার রয়েছে, যেটা বেশিরভাগ মানুষই উপলব্ধি করতে পারেন না। আপনি যে হাঁটছেন শুধু এই ব্যাপারটাই নয়, আপনার হাঁটার ভঙ্গিমা অর্থাৎ আপনার হাঁটার ধরনটাও সমান গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে অনেকেই নিজের অজান্তেই প্রতিদিন হাঁটার সময় এমন কিছু সাধারণ ভুল করছেন যা স্বাস্থ্যগতভাবে আপনার উপকারিতাকে অনেক কমিয়ে দেয়। কিছু কিছু ক্ষেত্রে তো সমস্যাও তৈরি করে, যেমন অস্থিসন্ধি, দেহভঙ্গি এবং রক্ত সঞ্চালনের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা তৈরি হয়। আজকের ভিডিওতে আমরা হাঁটার ক্ষেত্রে এমন 7টি ভুলের কথা আপনাদেরকে জানাবো যা অনেকেই নিজের অজান্তেই করে চলেছেন, এবং আরও গুরুত্বপূর্ণ হলো কিভাবে সেগুলোকে ঠিক করবেন যাতে হাঁটা যে স্বস্তি, স্বাস্থ্যের জন্য উপকারী এবং তার পুরো বেনিফিটটা আপনি পেতে পারেন সেটা আপনি জানতে পারবেন। আর অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, কারণ 7 নম্বর ভুলটি হলো সেই সব সাধারণ সমস্যাগুলোর মধ্যে একটি যা নিয়মিত আমরা সাধারণত ডাক্তারদের কাছে যে পেশেন্টরা আসে তারা যে হাঁটাচলা করার ক্ষেত্রে ভুল করে থাকেন, সেই ভুলটা আমরা লক্ষ্য করে থাকি। 50 বছর বয়সের পরও হাঁটা কেন জরুরি? ভুলগুলো নিয়ে কথা বলার আগে এটা আমাদের জানা সব থেকে বেশি জরুরি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? বয়স যখন 40-50-এর কোটাতে পৌঁছয় আমাদের, তখন স্বাভাবিকভাবেই শরীরের মধ্যে বিভিন্ন রকম পরিবর্তন শুরু হতে থাকে। পেশির বিশেষ করে যে ক্ষমতা সেটা কমে যায়, অস্থিসন্ধি বা আমাদের যে হাড়ের জয়েন্টগুলো রয়েছে সেগুলো অনেকটা ক্ষয় হতে শুরু করতে থাকে বা তার প্রবণতা বাড়ে। আপনার যে হজম শক্তি, বিপাক ক্রিয়া, যে পুষ্টিগুণগুলো অ্যাবজর্ব করার ক্ষমতা, শোষণ করার ক্ষমতা, সেগুলো কমতে থাকে। অস্থিসন্ধি শক্ত হয়ে যাওয়ার মতো প্রবলেম তৈরি হতে শুরু করে। এই পরিবর্তনগুলো স্বাভাবিকভাবেই যত বার্ধক্যে এগিয়ে আসে তত কিন্তু নর্মাল একটা প্রাকৃতিক নিয়মে ঘটতে থাকে আমাদের শরীরের মধ্যে। এক্ষেত্রেই হাঁটা আমাদের জন্য বিশেষভাবে কার্যকরী, কারণ এই হাঁটার মাধ্যম দ্বারাই আপনি শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বা যন্ত্রকে সচল করতে পারেন। নিয়মিত হাঁটলে আপনার হৃৎপিণ্ড আরও দক্ষতার সাথে রক্ত সঞ্চালন করতে পারে, আপনার পেশিগুলো সক্রিয়, মজবুত এবং শক্তিশালী থাকে, এবং যে জয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই থাকে। হাঁটাচলা কমে গেলে যেটা কিন্তু সমস্যা বেশি হয়, এবং হাঁটাচলা করলে আপনার মস্তিষ্কে রক্ত সঞ্চালনও ঠিকঠাক হয়, যার ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি দুর্বল, মানসিক স্বচ্ছতা, এইগুলোর কিছু অভাব যেটা দেখা যায় সেটা কিন্তু দূর হয়। গবেষণাতে ধারাবাহিকভাবে এটা দেখা গেছে যে যারা নিয়মিত হাঁটেন তাদের হৃদরোগের সমস্যা, টাইপ 2 ডায়াবেটিসের প্রবলেম এবং এমন কিছু নির্দিষ্ট সমস্যা রয়েছে যেগুলো ঝুঁকি অনেকটাই কমে যায়। কিন্তু এই সমস্ত উপকারিতাগুলো আপনি তখনই পাবেন যখন তা আপনি সঠিকভাবে করবেন এবং নিয়মিতভাবে করবেন। এখানেই অজান্তে অনেকেই ভুল করে থাকে। চলুন জেনে নিই প্রথমটা কি। আমাদের সব থেকে প্রথম ভুল হলো যে হাঁটার ক্ষেত্রে খুব দ্রুত হাঁটাটা শুরু করা। এটা সব থেকে কমন এবং সাধারণ ভুল। বাইরে যখন আপনি বাড়ি থেকে বেরোলেন তার সঙ্গে সঙ্গে একদম পূর্ণ গতিতে বা একটু বেশিই জোরে আপনি শুরু থেকেই হাঁটা চালু করেছেন। সমস্যাটা হলো আপনার পেশি, অস্থিসন্ধি এবং হৃৎপিণ্ড বা রক্ত সংবহনতন্ত্র যেটা রয়েছে সেটা অ্যাডাপ্ট হতে বা ধীরে ধীরে তৈরি হয়, কয়েক মিনিট একটু সময় লাগে। যখন আপনি হঠাৎ করে দ্রুত গতিতে শুরু করলেন তখন আপনার শরীর একটা মৃদু ঝাঁকুনি অনুভব করে, এবং তখন হয়তো আপনার পেশিগুলো শক্ত হয়ে রয়েছে। নড়াচড়া খুব একটা বেশি তার আগে হয়নি বলে অস্থিসন্ধির মধ্যে সংঘর্ষটা আরও বেশি হয়, এবং হৃদস্পন্দন প্রয়োজনের তুলনায় হঠাৎ করেই বৃদ্ধি পায়। সময়ের সাথে সাথে যখন আপনি বারে বারে এই অভ্যাসটি করবেন তখন আপনার পেশিতে টান লাগা, গাঁটে অস্বস্তি এবং ক্লান্তির ঝুঁকি বাড়তে পারে। এর চেয়ে সব থেকে ভালো উপায় হলো ধীরে ধীরে হাঁটা শুরু করা। আপনার পেশিগুলোকে স্বাভাবিকভাবে একটা জায়গায় আসতে দিন, গরম হতে দিন, তারপর ধীরে ধীরে আপনি গতি বাড়াতে পারেন। এই সাধারণ পরিবর্তনটি আপনার শরীরকে নড়াচড়ার জন্য একটা প্রস্তুত করে এবং অস্থিসন্ধিগুলো, জয়েন্টগুলোর উপরে অপ্রয়োজনীয় যে একটা চাপ তৈরি হয় সেটাকেও নির্মূল করে। দ্বিতীয় ভুল হলো হাঁটার ভঙ্গি, অর্থাৎ এটাও খুব সাধারণ ভুল যে আপনার দেহভঙ্গি বা বডি পশ্চার কীরকম থাকে হাঁটার সময়। আপনি হয়তো দেখবেন অনেক লোকজন কাঁধ ঝুলিয়ে, মাথাকে সামনের দিকে ঝুঁকিয়ে অথবা মাটির দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছেন। এই ভঙ্গিটি আপনার আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে কোনো ক্ষতিকর নয় বা নিরীহ এক, কিন্তু সময়ের সাথে সাথে এটা বিভিন্ন রকমের সমস্যা তৈরি করবে আপনার মধ্যে। যখন আপনার মাথা সামনের দিকে ঝুঁকে থাকে তখন এর ওজন ধরে রাখার জন্য আপনার ঘাড় এবং পিঠের যে মাসেলগুলো রয়েছে তাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। এর ফলে বেশ কিছুদিন পরে আপনি দেখবেন যে আপনার ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা শুরু হচ্ছে, এবং ভুল দেহর ভঙ্গি বা পশ্চার আপনার শ্বাস প্রশ্বাসের উপরেও কিন্তু এফেক্ট করে। যখন আপনার বুক সামনের দিকে বেশি ঝুঁকে থাকবে তখন আপনার ফুসফুস পুরোপুরি প্রসারিত হতে পারে না। এর মানে হলো হাঁটার সময় যখন আমাদের শরীরের অক্সিজেন বেশি দরকার, আপনার এই হাঁটার ভঙ্গির জন্য
জন্যই শরীর পরিমাণে অনেক কম অক্সিজেন পাবে। অক্সিজেন কম মানে শক্তিও কম, আপনার এনার্জিও কম থাকবে। সমাধান একবারেই সহজ। হাঁটার সময় কল্পনা করুন একটা নরম সুতো আপনার মাথার ওপরের অংশকে জাস্ট টানছে পিছনের দিকে। আপনার কান শিথিল থাকবে ও সামান্য পিছনের দিকে একটু রাখতে পারেন। হাত দুটিকে স্বাভাবিকভাবে দুপাশে দোল খাওয়াতে খাওয়াতে, অর্থাৎ তার যে নর্মাল একটা মুভমেন্টের ব্যাপার রয়েছে সেটাকে নর্মাল রাখতে দিন এবং দৃষ্টিশক্তি সবসময় আপনার সামনের দিকে থাকবে। এই ভঙ্গিমা আপনার ফুসফুসকে আরও প্রসারিত হতে সাহায্য করবে এবং আপনার শরীরকে আরও দক্ষতার সঙ্গে নড়াচড়া করা বা আপনার হাঁটার যে কার্যকারিতা সেটা আপনি আরও ভালোভাবে পাবেন। তৃতীয় ভুল হলো ভুল টাইপের জুতো ব্যবহার করা। জুতোকে হয়তো একটা ছোটোখাটো বিষয় বলে মনে হতে পারে আপনাদের, কিন্তু এটা আপনার হাঁটার অভিজ্ঞতাকে একদম আমূল পরিবর্তন করতে পারে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের অস্থিসন্ধির ভেতর যে সুরক্ষা আবরণগুলো থাকে সেগুলোও কিন্তু দুর্বল হতে থাকে। অনেকেই এমন জুতো পরতে থাকেন যা হয়তো তাদের পায়ে ঠিকমতো সাপোর্ট দেয় না। অনেকে আরাম ও স্থিতিশীলতার পরিবর্তে শুধুমাত্র বাহ্যিক রূপ, অর্থাৎ জুতোটা দেখতে কেমন সুন্দর কিনা সেই অনুযায়ী কিনে ফেলেন। ভুল জুতো পরে যদি আপনি হাঁটেন তাহলে পরবর্তীকালে আপনার হাঁটু, কোমর, গোড়ালি, পিঠের নিচের অংশে চাপ বাড়তে পারে। সময়ের সাথে সাথে এর ফলে ব্যথা, প্রদাহ, ইনফ্লামেশন এগুলো তৈরি হয়। একটি ভালো হাঁটার জুতো তখনই হবে যার মধ্যে 3টি গুণাগুণ থাকবে, মনে রাখবেন। আঘাত বা কোনো কিছু ধাক্কা লাগার জন্য যে কুশনিংটা দরকার সেটা যেন প্রপার থাকে। দ্বিতীয়ত, পা সঠিক অবস্থানে থাকার জন্য তার যে আর্চ বা জুতোর মধ্যে একটা ভাঁজ থাকা দরকার সেটা যেন ঠিক থাকে, অর্থাৎ ভালো আর্চ সাপোর্ট প্রয়োজন। তৃতীয়ত হলো একটি নমনীয় সোল যা আপনাকে স্বাভাবিকভাবে হাঁটাচলা বা নড়াচড়া করতে সাহায্য করবে। এক্ষেত্রে অবশ্যই আপনারা হাঁটার জন্য যে জুতো পাওয়া যায় সেগুলো ইউজ করলে সব থেকে বেশি বেনিফিট পাবেন। চতুর্থ আরেকটা ভুল হয়ে থাকে আমাদের মধ্যে, যে সপ্তাহের দিনগুলোতে অনেক কম পরিমাণে হাঁটা বা মাঝে মধ্যে হাঁটা, মাঝে মধ্যে আবার বন্ধ করা। মানে অনেকে হয়তো সপ্তাহে বেশ কিছুদিন আছে যে অনেকক্ষণ হেঁটে ফেললেন দীর্ঘক্ষণ, এবং বাকি যে দিনগুলো রয়েছে সেগুলোতে তিনি আর হাঁটলেন না, এবং তার মনে হলো যে আমি 7 দিনে যতটা হাঁটতাম সেটা তো হয়তো 2 থেকে 3 দিনের মধ্যেই কভার করে ফেলেছি, তাহলে আমার তো যা উপকারিতা পাওয়ার কথা সেটা আমি পেয়ে যাব। কিন্তু ব্যাপারটা তা না। নিয়মিত হাঁটা আপনার পেশি, হৃৎপিণ্ড, মাংসপেশি, বিপাক ক্রিয়াকে একটা স্বাভাবিকভাবে নর্মাল ছন্দে নিয়ে আসতে সাহায্য করে, অর্থাৎ এটা একটা রুটিনে পরিবর্তন হয়। যখন হাঁটাচলা মাঝে মধ্যে হয় তখন এই সংকেতটা দুর্বল হয়ে পড়ে এবং সেটা আপনার রুটিন বা শরীর সেটাকে অ্যাডাপ্ট করতে পারে না। সপ্তাহে 1 দিন বা 2 দিন দীর্ঘ পথ হাঁটার পরিবর্তে প্রত্যেক দিনই অল্প অল্প করে হাঁটা এই জন্য অনেকটাই বেশি উপকারী। পঞ্চম ভুল হচ্ছে হাঁটার সময় হাত ব্যবহার না করা। এটা আরেকটা বড় ভুল, যেটা অনেকের মধ্যেই আপনি এখন যদি খেয়াল করেন দেখতে পাবেন যে হাঁটার সময় হাত দুটো স্থিরভাবে তাদের পাশে রয়েছে, কোনো হাতের মুভমেন্ট হচ্ছে না। কিন্তু হাঁটা তখনই সম্পূর্ণ হবে যখন আপনার হাতের মুভমেন্ট হবে, অর্থাৎ যখন আপনি হাত নাড়ান সেটা কিন্তু নর্মালি আমাদের স্বাভাবিক একটা প্রক্রিয়া এবং সেটা ব্যালেন্স রাখতে সাহায্য করে। অর্থাৎ আমাদের শরীর তৈরি হয়েছে এমনভাবে যে আপনার পায়ের সঙ্গে আপনার হাতও চলবে, এবং এটা শুধু যে নর্মাল প্রক্রিয়া তা না, এটা হচ্ছে কি আপনার শরীরের ওপরের যে পেশিগুলো রয়েছে, পায়ে তো হাঁটার জন্য যা উপকার পাচ্ছেনই, ওপরের পেশি, মাংসপেশি, হাড়, জয়েন্ট যেগুলো রয়েছে সেগুলোরও কিন্তু উপকারিতাটা আপনি পাবেন। সুতরাং আপনার হাত দুটোকে স্বাভাবিক ছন্দে শরীর নিজের ভাবে যেমন চাইছে সেই রকম আপনি নড়তে দিন। এই সামান্য পরিবর্তন করলেই দেখবেন আপনার হাতটা আরও মসৃণ এবং মজবুত হবে। 6 নম্বর ভুলের কথা এবারে বলবো, সেটা বর্তমান সময়ে অনেকেই করছেন, এবং এটা বলা যেতে পারে যে বর্তমান সময়ে এই ভুলটা হচ্ছে, আগে হয়তো হতো না, যে হাঁটতে হাঁটতে ফোন ঘাঁটা বা ফোনের দিকে তাকিয়ে থাকা। আধুনিক প্রযুক্তি এমনই একটা ভুল নিয়ে এসেছে যা আমাদের আগের প্রজন্মগুলোতে কিন্তু ছিল না। অনেকে হাঁটার সময় অনবরত ফোন স্ক্রোল করতে করতে বা ঘাঁটতে ঘাঁটতে এগিয়ে চলেন। এই অভ্যাসটা দেহভঙ্গি বা পশ্চারকে তো বাজে জায়গায় নিয়ে যাচ্ছেই, তার সঙ্গে আপনার মনোসংযোগকেও ব্যাঘাত ঘটাচ্ছে। নিচের দিকে তাকালে আপনার মাথা তো সামনের দিকে ঝুঁকে যাচ্ছেই, কাঁধও কুঁজো হয়ে থাকে, যেমনটা আমরা অলরেডি আগে আলোচনা করেছি, এবং যার ফলে আপনার ঘাড়, পিঠের অংশে চাপ বাড়তে থাকে। যখন আপনার মনোযোগ ফোনে বেশি থাকে তখন আপনি আপনার চারপাশে পরিবেশ সম্পর্কে অতটা অবগত থাকেন না। এতে হোঁচট খাওয়ার, ভারসাম্য হারানোর কিন্তু একটা চান্স। সুতরাং হাঁটা এমনই একটা সময় হওয়া উচিত যখন আপনার শরীর এবং মন আপনার আশেপাশের পরিবেশের সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত হতে পারে। সুতরাং হাঁটার সময় আপনার ফোন পকেটে রাখুন, চারপাশে পরিবেশের দিকে তাকান এবং তার সঙ্গে আগের যে নিয়মগুলো বললাম সেই অনুযায়ী হাঁটতে থাকুন। সপ্তম ভুল, যেটা আমরা অজান্তেই করে থাকি এবং এটা সম্পর্কে অনেকে হয়তো জানেন না, সেটা হচ্ছে যে রিকভারি প্রসেসও দরকার বা পুনরুদ্ধারের যে ব্যাপারটা কি না। হাঁটা একটা তো পরিশ্রমের কাজ ঠিকই,
তবুও সঠিক বিশ্রামও কিন্তু আপনার প্রয়োজন এবং তার সঙ্গে শরীরে জলের পর্যাপ্ত পরিমাণ থাকাটা জরুরি। পেশির কার্যকারিতা মেরামতের জন্য বিশ্রাম অবশ্যই দরকার এবং জলও অবশ্যই দরকার। হাঁটার পর যদি আপনি হালকা স্ট্রেচিং করেন তাহলে তা আপনার নমনীয়তা বজায় রাখতে এবং জড়তা কাটাতে সাহায্য করে। আর মাঝে মধ্যে যদি বিশ্রাম নেন, একটু একদিন বা দুদিন গ্যাপ দেন অনেক দিন হাঁটার পরে, তাহলে সেটা আপনার রিকভারিতে সাহায্য করবে। হাঁটাকে একটা বিচ্ছিন্ন কার্যকলাপ না ভেবে এটা আপনার একটা দৈনন্দিন জীবনের রুটিনের অংশ হিসেবে ভাবুন। শারীরিক নড়াচড়া, পর্যাপ্ত পরিমাণে জল পান, স্ট্রেচিং এবং বিশ্রাম, এই সবগুলোই দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আপনার জন্য অনেকটাই উপকার করবে। তাহলে হাঁটা এখনও কেন অন্যতম সেরা ব্যায়াম? এই ভুলগুলো সত্ত্বেও হাঁটা সবচেয়ে নিরাপদ এবং কার্যকর, কারণ এর জন্য দামি কোনো সরঞ্জাম পড়ে না। এটা প্রায় যে কোনো জায়গাতে করা যেতে পারে, যে কোনো সময়ে করা যেতে পারে এবং হাঁটা যে শুধু পায়ের পেশি না, তার সঙ্গে আপনার হৃৎপিণ্ড, মাংসপেশি, ওভারঅল পুরো শরীরের উপরে কিন্তু এর প্রভাব রয়েছে। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো বন্ধুরা। এই ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।